আগামীকাল ২ অক্টোবর মহালয়া তিথি। আমরা সকলেই জানি ৪টে রাশিরই জাতক জাতিকারা কিন্তু লটারি থেকে তাদের ভাগ্য বদলে ফেলতে পারবে। সঙ্গে থাকলে জানতে পারবেন লটারির লাকি নাম্বার এবং শুভ সময়। সবটাই আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা শুভ তিথিতে ৪টে রাশির নাম বেরিয়েছে যাদের ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর অর্থপ্রাপ্তি যোগ মানেই প্রাপ্তি ঘটবে, সেটা যে কোনোভাবেই হোক না কেন। আর বর্তমান পরিস্থিতিতে এসে অর্থপ্রাপ্তি যোগটা আমি আপনাদের বোঝার স্বার্থে লটারি বলে বোঝানোর চেষ্টা করি। তার কারণ একটাই, এখনকার দিনে কখনোই অর্থপ্রাপ্তি যোগ, যেটা আগেকার দিনে হতো মাটির নিচ থেকে ওঠা বা রাস্তায় পড়ে পাওয়ার, লোক সংখ্যা কম ছিল, এখন তো সম্ভব না। রাস্তায় আপনি পেলুন, কয়েক সেকেন্ডে দেখবেন ওটা নেই, কেউ না কেউ নিয়ে নেবে। এত লোক তো আর আগে ছিল না। তাই এই মুহূর্তে কিন্তু তাকালে লটারিটাই দেখা যায় যে রাস্তায় রাস্তায় এবং লিগালি বসে আছে, কোনো রকম ২ নম্বরই নেই, কারণ এটা স্বীকৃতি সরকারি। তাই এই কথাটাই আগে আসে, তাই আমি লটারি দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ আপনার তৈরি হয়েছে, প্রাপ্তি তো ঘটবেই, কোথা থেকে আসবে? তাই লটারিটা একটা ছোট করে কাটলে সেখান থেকে ভাগ্য বদলাতে পারে, যে কারণে আমি বোঝানোর চেষ্টা করি। এবং আমি শেষ পর্যন্ত থাকলে লটারির লাকি নাম্বার বলে দেবো এবং শুভ সময় বলে দেবো। যদি সব ঠিকঠাক মেনটেন করে কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, প্রাপ্তি আপনার ঘটবেই। সেটা কীভাবে কাজ করতে পারে? হয়তো রাস্তায় পড়ে পেলেন, এখন তার কোটি টাকা পাবেন না, হয়তো ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা। এটাও অর্থপ্রাপ্তি যোগ। বা আপনার গচ্ছিত অর্থ রিটার্ন আসতে পারে আপনার হাতে, বা আপনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থ আপনি পেতে পারেন। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসবে। এটাই অর্থপ্রাপ্তি যোগ। তবে লটারি থেকে এড়িয়ে যাওয়া ঠিক না, লটারি থেকেও আসতে পারে। এর জন্য কি করতে হবে? যারা লটারি প্রিয়, একটা ছোট করে লটারি কাটবেন, সেখান থেকে ভাগ্য বদলাতে পারে। আর আবার অনেকে আছেন যে লটারি বিরোধী, আমি তাদেরকে স্যালুট করি। বাস্তব, লটারি কাটা ভালো না। কখনো যদি নেশা করে ফেলেন, একদম সব শেষ। তাই তাদের জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে। আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, হতে পারে সেটা অল্প ১০ টাকা, ১০০ টাকা। সে টাকাটাই আপনাকে কোটি টাকার মূল্য হতে পারে। কি করবেন? এটাকে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিয়ে মার্ক করবেন, অর্থাৎ লাল কালি পেন দিয়ে লিখবেন আপনার মনের কথা। মানে এই টাকাটা কখনো না চলাতে পারেন, এরকমভাবে লিখে ফেলবেন। তারপর সেটা পুজো স্থানে রাখবেন ২১ দিন। আপনার ঘরে নিশ্চয়ই কোনো না দেবদেবীর ফটো ছবি আছে। তারপর সেখান থেকে ২১ দিন পর ক্যাশে রেখে দেবেন। আপনার ভাগ্য বদলাবে। আর যদি সরাসরি আপনি লটারি থেকে পেয়ে যান, তাহলে তো হয়েই গেল। তাই কোনো না কোনোভাবে তো আপনার সঙ্গে, মানে আপনার সাথে এইগুলো ঘটবে। এই নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কি করে আপনারা যোগাযোগ করবেন, সেই দিকগুলো একটু আলোচনা করে নিই। কারণ অনেক জাতক এবং জাতিকারা একই প্রশ্ন করছেন হোয়াটসঅ্যাপে এসে, আমি এটা জানতে চাই, আমি ওটা জানতে চাই। কেন এগুলো সময় নষ্ট করছেন? সময়ের খুব অভাব। যদি মনে হয় আপনারা সরাসরি আসতে চাইছেন, আপনার নাম, আপনার ঠিকানা আর এত তারিখে আসবো লিখে পাঠিয়ে রাখুন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবে। কোথায় কোথায় পাবেন? ২টো জায়গা। একটা হচ্ছে আমার নিজ মন্দির নদিয়া বীরনগর, আর একটা তারাপীঠ। তারাপীঠ পাবেন সপ্তাহে ২ দিন, শুক্রবার শনিবার। আর নিজের আমার যে মন্দির, সেখানে পেয়ে যাবেন নদিয়া জেলায়, সেটা পেয়ে যাবেন সোম, মঙ্গল, বুধবার। বাস এইভাবে আপনি লিখে পাঠাবেন নাম, ঠিকানা, এত তারিখে আসবো, আমার এখান থেকে কনফার্ম হয়ে গেল। আপনার মেসেজ চলে যাবে, এই ঠিকানায় চলে আসুন, চলে আসবেন, হয়ে গেল। সময়টা বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এবার যারা অনেক দূরে থাকছেন, যারা সরাসরি আসতে পারছেন না, তারা বাড়ি বসেও কনসাল্ট করাতে পারেন। কি করবেন? এই হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলবেন, আমি বাড়িতে বসে কনসাল্ট করাতে চাই। সিস্টেমটা কি? আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সিস্টেম জানিয়ে দেবে। সিস্টেমে আসবেন, আমি আপনার সাথে কথা বলবো সরাসরি। এবং কোনো সময় নেই, মানে বাঁধা সময় নেই, এত মিনিট অত মিনিট নেই। আপনি যতক্ষণ আমার সাথে কথা বলতে পারবেন ততক্ষণই কথা হবে। এবং কোন কোন দিকগুলো সমাধান করতে পারবেন? দেখুন, বর্তমান পরিস্থিতিতে যে ঘটনাগুলো ঘটছে আমাদের জীবনে, সবটাই কিন্তু এখান থেকে সমাধান হয়। কারণ আমি এখন কথা বলছি অ্যাস্ট্রোলজার, কিন্তু সমস্ত সমাধান কিন্তু অ্যাস্ট্রোলজার চ্যাপ্টারে নেই। তন্ত্র ছাড়া রাস্তা নেই। তাই তন্ত্রের দিক থেকে সমস্ত কিছু সম্ভব। যেরকম আপনাদের যদি কোনো গ্রহের সমস্যা থাকে, যোগাযোগ করতে পারবেন। সময় খারাপ, ভালো না, ব্যবসা চলছে না, যোগাযোগ করতে পারবেন। অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী চলে গেছে,
প্রেমিক প্রেমিকা ব্রেকআপ করে ফেলেছে, সেগুলোকে আবার রিটার্ন ঘুরিয়ে আনা, পুরুষ মহিলাদের বেশ কিছু জটিল রোগ এবং আরও অনেক কিছু আছে যেগুলো প্রকাশ্য এখন বলা যাবে না, আপনারা সাক্ষাতে জেনে নেবেন। তাই যারা চাইছেন অনলাইন ঠিক এইভাবে প্রথমেই মেসেজ পাঠাবেন, সাকসেস হয়ে যাবেন। লিখে বা ভয়েসে আমি বাড়ি বসে কনসাল্ট করাতে চাই, সিস্টেম বলুন, আমার এখান থেকে আপনাকে টোটাল সিস্টেম জানিয়ে দেবে। যারা সরাসরি আসতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ বা ভয়েসে লিখুন, আমার নামেই আমার ঠিকানায় এত তারিখে যাব, এখান থেকে আপনাকে অ্যাড্রেস ফুল পাঠিয়ে দেবে। বাস, পরিষ্কার হিসাব, কোনো রকম বাধা নেই, মানে এটা ওটা এটা কিচ্ছু নেই, পরিষ্কার। যদি বুঝতে পারেন ক্লিয়ার। এবার আসুন, যেটা আলোচনার মাধ্যম ছিল যে লটারি থেকে ভাগ্য বদলাতে পারে মহালয়ার দিন। 4টে রাশির নাম বেরিয়েছে, যে 4টে রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রাই বদলে যেতে পারে, সেটা নিয়েই আমি এখন বলবো। প্রথমেই বলবো আমি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে মহালয়ার দিন। সম্পূর্ণ অ্যালার্ট থাকুন। যদি আপনারা লটারি কাটেন, নেশা বা অভ্যাস থাকে, ছোট করে একটি টিকিট কাটুন। যার অভ্যাস নেই, আমি বলবো কাটবেন না। চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি আপনার ঘটবেই। আর লটারি কাটলে সেটা তো আলাদা বিষয়। এবং যে নাম্বারটা আমি বলে দেবো, সেই নাম্বারটা ফলো করবেন এবং সময়টা ফলো করবেন, তাহলে দেখবেন খুব একটা গতি থাকবে আপনার এই প্রাপ্তি ঘটার। তাহলে এইভাবে আপনি কিন্তু এগোতে পারেন। শুধু যদি মনে হয় আমার রাশি আছে, এটা আমার দাবি, আমি সব পেয়ে যাব, তা কিন্তু না। আপনাকে লটারির দিকটা এগোতে হবে, কাটতে হবে, বিলাতে হবে। বা যদি লটারি যারা বিরোধী, তাদের কি করতে হবে, রাস্তাঘাটে নজর রাখতে হবে, কোথাও গিয়ে দেখা যায় 10 টাকা, 100 টাকা, 500 টাকা, তবে তো পাবেন। ঘরে শুয়ে থাকলে কি আর এগুলো আপনার কাছে আসবে? হেঁটে হেঁটে আসবে। তাই তখনই মিলবে যখন আপনি এই সময়টাকে ব্যবহার করবেন, যে কথাটা আমি রোজ বলি। তারপর কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে। তাই কোনো না কোনোভাবে তো প্রাপ্তি ঘটবেই। এরপর 2 নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় আগামীকাল থাকছে। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, সেটা যে কোনোভাবে হতে পারে। ফাটকায় হতে পারে, লটারি, সাট্টা, জুয়া, বা আপনি পড়ে পেতে পারেন 10 টাকা থেকে কোটি টাকা। আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, বা আপনি কোথাও সেভিংস করেছিলেন বা জমিয়েছিলেন, বা চিট ফান্ড হয়ে গেছে, মানে আপনার টাকাটা রিটার্ন আসবে না, সেখান থেকে একটা ভালো খবর পেতে পারেন, মানে আপনি ছেড়ে দিয়েছিলেন। এইভাবেও আসতে পারে। কিভাবে আসবে সেটা হচ্ছে বলা মুশকিল, কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং যারা লটারি কাটেন, ছোট্ট করে একটি টিকিট কাটতে পারেন। যারা কাটেন না, তাদের দরকার নেই, চোখ কান খোলা রাখুন। সেই জায়গা থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে। যে নাম্বারটা আমি বলবো অবশ্যই মানে মিলিয়ে নিয়ে কাটার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত থাকলে তো নাম্বার আমি বলেই দেবো। এরপর 3 নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল, ভাগ্য বদলানোর মতো। আপনার জীবনেও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, যে কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবে। সেটা হতে পারে লটারি থেকে, হতে পারে আপনার রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার গচ্ছিত অর্থ। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। আর যারা লটারি কাটেন, তারা একটা ছোট করে ট্রাই করবেন। আর যারা কখনোই কাটেননি লটারি, সে রাস্তাঘাটে একটু ফলো রাখবেন। যদি 10 টাকা পান, সেটাও আপনার ভাগ্য বদলাতে পারে। সেটাকে অবশ্যই মান্যতা দিতে হবে। আর লটারি কাটলে সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। সর্বশেষ মকর রাশি, 4 নাম্বার। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল যথেষ্ট পজিটিভ। আপনার জীবনও কিন্তু বদলে যেতে পারে হঠাৎ করেই। কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে এবং ছোট করে একটি টিকিট কাটতে হবে। আপনি যদি লটারি কখনো না কাটেন, তাহলে কি করবেন? চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবে। হয়তো রাস্তায় পড়ে পেলেন, বা পৈতৃক সম্পত্তি থেকে আসলো, বা আপনার গচ্ছিত অর্থ রিটার্ন চলে আসলো। কোনো না কোনো দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি হবেই হবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে। যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সাকসেস পাবেন। অ্যালার্ট থাকবেন না, সাকসেস আসবে না। আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। যতটা অ্যালার্ট থাকবেন, দেখবেন কিছু না কিছু আপনার ঘটবে। তাহলে এই যে আমি 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম যে লটারি সম্পর্কে, এবার আমি নাম্বারটা বলবো। লাকি নাম্বার ফলো করার চেষ্টা করবেন। দেখুন, টিকিটের মধ্যে আপনার নিতে হবে 2টো সংখ্যা থাকতেই হবে, সেটা হচ্ছে 9, 7 থাকতেই হবে। এবং সবকটা সংখ্যা যোগ করে সিঙ্গেলে এনে এই 9 হতে হবে, নয় 7 হতে হবে, যে কোনো একটা হতে হবে। ঠিক এইভাবে আপনি মিলিয়ে কাটার চেষ্টা করুন। শুভ সময় কখন?
শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে বেলা 10টা, আবার পাবেন বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা। এই সময়টা শুভ। এবার অশুভ সময় কখন, যেটা রাহুকাল বলি আমরা, রাহুকাল আগামীকাল বেলা 11টা 26 মিনিট থেকে বেলা 12টা 55 মিনিট রাহুকাল। এই সময়টা এড়িয়ে চলবেন। কোনো শুভ কাজ করা যাবে না, আর লটারি তো কাটাই যাবে না, কারণ সময়টা অত্যন্ত অশুভ। তাই এই যে আলোচনাটা করলাম, এগুলো সবটাই আপনার সাথে মিলবে যখন আপনি অ্যালার্ট থাকবেন এবং বেশ কিছু গ্রহ আপনাকে সাপোর্ট করবে। রাহু শুক্র মঙ্গল যাদের ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের রাহু শুক্র মঙ্গল খারাপ থাকবে তাদের সাথে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।